আমি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি। আমি তো এস আলমের হওয়ার শপথ নেই। আর এস আলম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ত অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোন আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না, সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান। আমার আসলে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে থামলাম, এখানেই জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এস আলম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয় এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা? আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ, আমরা 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি, যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন। 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইয়োর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতে, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? তো এটা তো পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না, এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন, কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ, আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না। কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো, উনি অর্থ পাচারকারী হলেন, বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল?
এটা ফুলানো ফাপড়ানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারে একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার না, আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এসালমের হওয়ার শপথ নেই। আর এসালম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ত অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদের কি কোনো কি আছে যে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে, সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইনমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, আপনার কথা পার্টি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? আমি তো জানি না কেন ওকালতি করতে হবে। আই ক্যানট আনসার দিস কোয়েশ্চেন। অল আই ক্যান ডু ইজ আই ক্যান প্রোটেস্ট। আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি কেন তার দায়? নিশ্চয়ই আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শুনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার এটা শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন। আমি
কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি। আমি তো রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটা পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা।